আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে। সমাবেশ স্থল পরিদর্শন করে দলের সাধারণ সম্পাদক বলেছেন, সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, মাদক নির্মূলের জন্য দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে অংশ নিতে কাউকে দাওয়াত দেওয়া হবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরপরই কোনো বিজয় উৎসব করেনি আওয়ামী লীগ। বিজয় উদযাপনে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থল তৈরি করতে কাজ চলছে অবিরাম। আর তা যেন সঠিকভাবে হয় তার তদারকি করছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর কোনো দলের নয়, তিনি সার্বজনীন। আমাদের নেতা কর্মীদেরকেও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এই তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সময়ের আগে হবে না, আর বিএনপির ঐক্যে যে ভাঙন হবে তা তারা আগে থেকে জানেন। চিঠি দিয়ে জানানো হবে, এটা কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়। এখন নেত্রী কাউকে দাওয়াত দিবেন, ওখানে তো কথাবার্তা হবে, এটাকে আনুষ্ঠানিক সংলাপ মনে করা ঠিক হবে না। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না, জোর করে টেনেও আনবো না এবং তাদেরকে দাওয়াতও করব না। এটা বিএনপির অধিকার, এই অধিকার তারা প্রয়োগ করবে কিনা এটা তাদের ব্যাপার। বিজয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখবে ডিএমপি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।